কে যে খাওয়ানটা যেমন গরিব মানুষের জন্য, যেমন রিস্কা লাগার জন্য আমগোর জন্য এই খাওয়ানটা বানাচ্ছি এতদিন। তো প্রথমে যখন আমগুলোকে বানাইলো, আর এখন দেখি আমরাই খেতে পাই না। মনে করেন যে সব হোন্ডা বিডিয়া, প্রাইভেট বিডিয়া, এরা বিডিয়া খেতেছে, এরকম ওরাই মাংনা খেয়ে যেছে, আমগো কোনো খবর নেই। এই যে আমরা সারাটা দিন পরিশ্রম করি, পায়ে রিস্কা চালাই, আমরাই খেতে পাই না এসে। আমরা আইচাইটিক শখ করে খাওয়ার লেগে। মাংনা খাওয়া বলতে বিষয়টা কি আছে? মাংনা খাওয়ানোর বলতে যে আপনারা মিডিয়ারায় আপনারা টাকা যেটি লয়ে দেন হ্যাঁ মনে করেন যে ফেসবুকের মাধ্যমে লয় লয়, আবার 15 জন 20 জন ফ্রি খাওয়ার জন্য এটা মনে করেন বাইরে থেকে টাকা দেয়। এই টাকাটা মনে করেন যে কেউ খেতে পায়, কেউ খেতে পায় না, মাংনা খেতে দেয় না ভালো করে। আজকের হিসাবে কতজন ফ্রি খাওয়ানোর কথা? অ্যান্ড ফ্রি খাওয়ানোর জন্য কতজনের কথা হয়, আর টিয়া দেশে কতজনের এটা মনে করেন আগে দিয়ে পাঠা যায়, এটা আগে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার। এই খাওয়ানটাও ভালো করে কেউ খেতে পায় না। এই খাওয়ানটা খেতে পাবো কেমনে? আয়া দেখি 100 টাকা টিকিটে সবাই আগে টিকিট বুক করে থাকে, আমরা এই টিকিট পাই না, আমরা ছেলে মনে মেলে ওরা ঢুকে। আপনার সাথে দেখলাম যে মিজানের একটু কথা কাটাকাটি। মিজানের কথা কাটাকাটি হবো না, আমরা আইলেই আপনাকে কয় যে নাই খাওয়ান নাই, ফ্রি খাওয়ান নাই, ফ্রি খাওয়ান নাই। একদিন মনে করেন যে খাওয়ালছে প্রথম দিন, তারপরের দিন থেকে আর কোনো খবর নেই, আর যায় না কাউরি। এই যে মিজান আজকে এত গরম, এত বিরক্ত কেন? বিরক্ত মনে করেন যে বেশি গরম দিতে গেলে যেমন বিরক্ত হয়, যেমন মনে করেন যে এখন ব্যবস্থা ভালো, এখন আপনাকে চিনে না, এর লেগে আপনারা খারাপ তার কাছে। আপনি কি মনে করেন যে মিজানের অহংকার চলে আসছে? অহংকার চলে এসছে। অহংকার যদি না আসতো তাহলে আপনাকে এভাবে কথা কইতো না, জীবন এভাবে জীবনে করতো না। প্রথমে আমরাকে দিয়ে ব্যবস্থা শুরু করলো, আমরাকে চিনে না, তাহলে আপনারাকে চিনবে কেমনে? প্রথমে আমরাকে দিয়েই ব্যবস্থাটা শুরু করলো, আমরাকেই চিনলো না, তাহলে আপনারাকে কেমনে চিনবে? আর আপনারা তো আরও ব্যানার করে দিয়েছেন, আপনাকেও কারণ আজকে কত মানুষ দিয়েছে, ভালো ভালো মানুষ খেতে এখানে, তাহলে আপনাকে চিনবো কেমনে? সেমন মনে করেন আমরা লাথি মেরে দিয়েছি, আপনারাও মেরে দিল, আপনারাও মেরে দিল, কোনো কথা নাই আর কিছু। যেমন আমরাকে আগে 2-5 জনের মানে দেখার জন্য 2-5 জনের দেখে খাওয়ালছে, এখন সে কোনটাও দেখে না। সে মনে করেন যে নিজস্ব পার্সোনাল লোক গালারে খাইয়া ওই যে পাখি টাকাটি ওই লয়ে যায় গিয়া, ওই পাখি টাকাটি। আর এই যে মনে করেন যে একটা লোকও এখান থেকে আল্লাহর রাস্তায় খেয়ে যায় না, ওরা টাকা সবাই দিয়ে খায়। যে এই যে কইছেন যে ফ্রি এই ফ্রিটা না, ফ্রি তো এটা মানুষ টাকা দেয় মানুষের খাওয়ানোর জন্য। সে খাওয়ানটা কো যে মানুষের খাওয়ানোর জন্য মানুষ টাকা দেয়, সে খাওয়ানটা কয়জনটা দেয়, এটা হিসাব একটা আছে না? এটা তো একটা হিসাব আছে। বাকি সবই তো টাকা দেয় বিক্রি করে আরও বেশি। ওই যে রিস্কালার আয়া খারায় যে চেটি ওখানে খামু, সে খাওয়ানটাও আয়া খেতে পায় না, সব হোন্ডা লিয়া চেঞ্জি ঘেরা বলে থাকে। যারা হোটেলে খেতে পারবে বড় বড় হোটেলে, তারাও আসে এই হোটেলে খায়। এই যে খাওয়ার ফলে যে মিজানের যে অহংকার চলে আসছে, বিষয়টা কেন দেখছেন? এই যে বেশি মনে করেন যে তারে তো বেশি দিয়ে দিয়েছেন আপনারা, মানে আমরাকে চিনে না তো। আর এখন বড় লোকেরাকে ধরে লইছে, গরিবেরাকে চিনে না, গরিবেরাকে চিনে না, বড় লোকেরাকে ধরেছে, আসল কথা এটাই। এখন আপনি খাইছেন? খাইছি। কেমন? না ভালো, হ্যাঁ ভালো। গরুর মাংস দিয়ে 100 টাকা রাখছে। কেমন রান্না কেমন? না রান্না মোটামুটি ভালো হয়েছে। এর আগে কখনো খাইছেন? না আমি আজকে নতুন খাইছি। আজকে প্রথম খেয়ে কেমন মনে হলো? 100 না টাকা। মোটামুটি ভালোই হয়েছে। 100 টাকা দিয়ে তোমার কী পাওয়া যায়? গরুর মাংস দিয়ে ঝোল দিয়ে ভাত খেলে তো 150 টাকা লাগে। এবারে 1 পিস মাংস দেয়, 3 পিস আলু দেয় 100 টাকা, এসে আর কি খাওয়া যায়? মিজানের সাক্ষাৎ পেয়েছেন? না এই লোকের সাক্ষাৎ পাইনি। তাহলে কি আপনি নিজের হাতেই লইয়া খাইছি, নিজের হাতেই টাকা দিছি, এবং কে যে খাওয়ায় সেইটাও কইতে পারি না, সেই লোক চিনি না। কে যে দোকানের মালিক সেই কথা কইতে পারি না। টাকা রাখছেন তুই? টাকা ওই যে এক লোকে টোকন নিছে, কয় ভাই আগে 100 টাকা দেন, টোকন নেন, টোকন নিলে গরুর মাংস দেয়, তাই 100 টাকা দিয়ে টোকন লইছি। আগে টোকেন পরে খাবার লয়? হ্যাঁ পরে খাবার। দেখছেন আগে কারা খাওয়ান পায়, দেখে দেখেন আগে সব বড় লোকেরা পায়, তারপর গরিবেরা পরে পায়। হ্যাঁ গরিবেরা যারা সিএনজি রিক্সা চালক হ্যাঁ জন্য কিন্তু উত্তম। হ্যাঁ, আর যারা বড় লোক হেরা তো বড় বড় রেস্টুরেন্টে খাইতে পারে, সিএনজি রিক্সা চালক হেরা তো আর রেস্টুরেন্টে খাইতে পারে না, এরা গাড়ির থেকে রাস্তার সাইডে ভাতটা খাওয়া হ্যাঁ উত্তম। কেন এরা রেস্টুরেন্টে যাইতে পারে না, কিন্তু গাড়ি সরে লয়ে যায়, হ্যাঁ। তো ওই গাড়ি দেখে ফ্যাসে বয়ে বয়ে খায়। অনেক বড় লোকের লেগে আমরা খাইতে পারি না, এখন লেগে জায়গা পাইতেছি না। তো চাকরিজীবী ইনক্রিজীবী যা আছে সবাই খাইতেছে, দেখেন না।